بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা কিতাবুত তাওহীদের প্রথম অধ্যায়ের শেষের অংশ যেটুকু ছিল আমাদের বাকি ছিল, ফিহি মাসাইল, কিছু মাসাইল ছিল, এই মাসাইলগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এবং পরবর্তী অধ্যায়ে যাবো বিইذنিল্লাহ। তো আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে কিতাবুত তাওহীদের অনেক শুরুহাত, অনেক সংকলন, অনেক তালিকাত, হাশিয়া ইত্যাদি আছে। তো কিছু কিছু সংকলনে কিতাবুত তাওহীদের প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে ফিহি মাসাইল, মানে এই কিতাবের সুনির্দিষ্ট কিছু মাসআলা উল্লেখ করা হয়েছে, যেটি স্বয়ং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ উনার নিজে লেখা বলে বলা হয়েছে, এবং কোন কোন সংকলনে সেগুলোকে উল্লেখ করা হয়নি, কারণ এটা নিয়ে একটু মানে মতপার্থক্য আছে যে এগুলো কি তার লেখা কিনা স্বয়ং, নাকি পরবর্তীতে উলামায়ে কেরাম লিখেছেন। তবে এটা হচ্ছে সঠিক কথা হচ্ছে যে এগুলো স্বয়ং লেখকেরই লেখা। তিনি হয়তো বিভিন্ন সংকলনে, ধরেন যখন তিনি এই কিতাবগুলো লিখে বিভিন্ন জায়গায় পাঠাতেন, হয়তো কোনো কোনো সংকলনে তিনি লিখতেন না মাসাইলগুলো, আপনার মাসাইলগুলো আলাদা করে, আবার কোনো কোনো সংকলনে সেগুলো তিনি লিখতেন। তো যাদের নিকট লেখা সংকলনগুলো যেত মাসাইল সহকারে, তারা ভাবতেন কি এটা কিতাবের অংশ, আর যাদের এখানে লেখা যেত মাসাইল ছাড়া, তারা সেগুলোকে কিতাবের অংশ মনে করতেন না। তো এটা কোনো সমস্যা না, আমরা ইনশাআল্লাহ মাসাইল সহকারেই পড়ব বিইذনিল্লাহ। এখানে আপনারা জানেন যে আমাদের প্রথম অধ্যায়টা ছিল হচ্ছে তাওহীদের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। যেমন জানেন যে প্রথম অধ্যায়ের হচ্ছে কিতাবুত তাওহীদ, শুধু এই নামটা দিয়েই একটি অধ্যায় রচনা করা হয়েছিল। এরপরে এবার এই অধ্যায়ের মধ্যে তাওহীদের মূল সংকলন বা মূল কথাবার্তাগুলোর প্রেক্ষিতে কিছু আয়াত, কিছু হাদিস উল্লেখ করা হয়েছে। এরপরে এই অধ্যায়ের বেশ কিছু মাসাইল, যে আমরা এই অধ্যায় থেকে সংক্ষিপ্তভাবে কি কি মাসআলাগুলো জানবো, এগুলো একজন তালিবে ইলমের জন্য খুবই উপকারী হবে আর কি ইনশাআল্লাহ, যদি তিনি এই অধ্যায় থেকে কি কি মাসাইল বা কি কি তিনি শিখবেন সেগুলো যদি এক কথায় বা সংক্ষিপ্ত করে যদি তার মাথায় থাকে আর কি। যেমন তিনি এখানে বলছেন আল উলা, প্রথম মাসালা কি ছিল? আল হিকমাতু ফি খালকিল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন সৃষ্টির উদ্দেশ্য, রহস্য কি, আমরা সেটা জেনেছি। রহস্য কে বলতে পারবেন? মানুষ এবং জিন সৃষ্টির উদ্দেশ্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, আমরা এই অধ্যায় থেকে এগুলো সব জেনেছি। এই সবগুলো মাসালা কে বলতে পারবেন? হয়তো অনেকেই জানেন, তবু বলি। সেটা হচ্ছে কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আহসান, একজন লিখেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তার ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির রহস্য। দ্বিতীয় মাসআলা, আন্নাল ইবাদাতা হিয়া আত-তাওহীদ লিআন্না আল খুসুমাতা ফিহ, যে ইবাদা হচ্ছে তাওহীদ, ইবাদতটাই হচ্ছে তাওহীদ। কেন তাওহীদকে ইবাদাহ বলা হয়েছে? কেননা ইবাদাহ যে জিনিসটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব, সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে, সবচেয়ে বড় নির্দেশিত কাজ হচ্ছে কি আত-তাওহীদ। এজন্যই বলা হয়েছে তাওহীদটা হচ্ছে ইবাদা। যেমন আপনারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর অন্য একটা সংকলন আল উসুলুস সালাসা, সেখানে হয়তো আপনারা যাদের মুখস্থ আছে জানেন, সেখানে কি লেখা আছে? আ'যামু মা আমারাল্লাহু বিহি তাওহীদ ওয়া আ'যামু মা নাহা আনহু শিরক, যে তাওহীদ হচ্ছে সবচেয়ে সেরা জিনিস, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। কেন? লিআন্নাল খুসুমাতা ফি, কেননা সমস্যাটা, কাফেরদের সঙ্গে আমাদের যে ঝগড়াটা, তাদের সঙ্গে যে আমাদের বাদানুবাদটা, তাদের সঙ্গে যে আমাদের ইখতিলাফ, মতপার্থক্যের জায়গা, সেটা কি তাওহীদ। এটা হচ্ছে আমাদের ইখতিলাফের জায়গা। কাফেরদের সঙ্গে আমাদের বৈষয়িক কোনো ব্যাপার নিয়ে তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নাই, কিংবা ধর্মীয় অন্যান্য কোনো ইস্যুতে তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। বরং মুসলমানদের মধ্যেও
মুসলমানদের মধ্যেও ইখতিলাফে বিভিন্ন মাসাইল নিয়ে সমস্যাগুলো এমন পর্যায়ে নেওয়া উচিত না যেটা মানুষের মধ্যে হুসুমা তৈরি করে, ঝগড়া তৈরি করে। বরং কাউকে গ্রহণ করতে হবে তাওহীদের ভিত্তিতে, কাউকে বর্জন করতে হবে তাওহীদের ভিত্তিতেই। তাহলে লিআন্নাল হুসুমাতা ফিহি, এটি হচ্ছে আহ কাফেরদের সঙ্গে আমাদের কি আলোচনা বা তাদের সঙ্গে আমাদের পার্থক্যের জায়গা হচ্ছে এটি তাওহীদ। 3 নম্বর মাসআলা, আন্না মান লাম ইয়াতি বিহি লাম ইয়াবুদিল্লাহ ফাফিহি মা'না ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। অর্থাৎ যে ব্যক্তি তাওহীদ ধারণ করলো না নিজের মধ্যে, সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলো না। এইটা হচ্ছে একটা মাসআলা আমরা এখান থেকে শিখলাম, যে যার তাওহীদ নাই তার ইবাদত নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কাফের মুশরিকরা কি ইবাদত করতো না? তারা ইবাদত করত, কিন্তু তাদের ইবাদতটা গ্রহণযোগ্য হয় নাই কেন? কেননা তাদের তাওহীদ ছিল না। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি বলেছেন যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অথচ তারা তখন হজ করতেছে, তারা তো হজ তারা করতেছে, তারা বাইতুল্লাহকে তাওয়াফ করতেছে, তবু তাদের এই ইবাদত গুলোকে ইবাদত বলা হয়নি কেন? কারণ তাদের তাওহীদ ছিল না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে গ্রহণ করার যে বিশ্বাস, এই বিশ্বাসটা তাদের ছিল না, বিধায় তাদের ওই ইবাদত গুলোকে ইবাদতই ধরা হয় নাই, বরং তাদের ইবাদতকে অস্বীকার করা হয়েছে। তাহলে যে ব্যক্তির মধ্যে তাওহীদ থাকবে না, স্পষ্ট করে মনে রাখেন, যার মধ্যে তাওহীদ নেই তার ইবাদত নাই। আপনি যখন দাওয়াতি কাজ করবেন মানে সাধারণ মানুষের মধ্যে, তখন আগে দেখবেন তার তাওহীদ ঠিক আছে কিনা, তার মধ্যে শিরক আছে কিনা। যদি তার মধ্যে তাওহীদ ঠিক না থাকে, তার মধ্যে শিরক থাকে, আপনি তাকে সিয়ামের কথা শুধু শুধু বলেন না, কারণ সে সিয়াম পালন করলেও তার এই আমল কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। তাকে আপনি সলাতের জন্য সমানে উৎসাহ দিয়েন না। সে আপনার সঙ্গে থাকবে, আসবে যাবে, সেটা ভিন্ন মাসালা, কিন্তু এটা আপনার মূল ফোকাস হওয়া উচিত না যে সে সলাৎ পড়ুক। আপনার মূল ফোকাস হওয়া উচিত তার তাওহীদ ঠিক হোক। কেননা তার যদি তাওহীদ না থাকে, পরিপূর্ণ নির্ভেজাল বিশ্বাস না থাকে আল্লাহর প্রতি, তাহলে তার এই আমলগুলো কোনোই কাজে আসবে না। সে সাদাকা করবে, সে যাকাত দিবে, সে জিহাদ করবে, সে অনেক কিছু করবে, কিন্তু তার তাওহীদ না থাকার কারণে আল্লাহ তাআলা বলবেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলগুলো দেখব কিয়ামতের দিন, যখন সকলের আমল আমার নিকট উপস্থাপন করা হবে, আমি তখন তাদের আমলগুলো দেখব, দেখার পর আমি সেগুলোকে ধূলিকণার মতো উড়িয়ে দেব। অর্থাৎ তাদের সৎ আমলের কোনো কাজ থাকবে না, কোনো মূল্য থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। কেননা তারা সবচেয়ে বড় যে সৎ কাজ তাওহীদ পরিপূর্ণভাবে গ্রহণ করেনি, এবং সবচেয়ে বড় অসৎ কাজ শিরক তারা ত্যাগ করেনি। সুতরাং তার অন্যান্য আমলে কিচ্ছু যায় আসে না আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা কি বলেছেন একটা হাদিসে কুদসিতে আসছে, যে ব্যক্তি কোনো শিরিক নিয়ে আল্লাহ তাআলার নিকট যায়, তখন আল্লাহ তাআলা তাকে কি বলেন, তারাকতুকা ওয়া শিরকাক, তারাকতুহু ওয়া শিরকাহ, আমি তাকে এবং তার শিরিককে কি করলাম, ত্যাগ করলাম। মানে সে আমার কাছে কোনো মূল্য রাখে না। তাহলে তাওহীদ হুয়াল আসল, এটি অর্জিত না হলে তার অন্য কোনো আমল কবুল হবে না। 4 নম্বর মাসআলা, আল হিকমাতু ফি ইরসালির রুসুল, রসুলগণকে পাঠানোর হিকমা, উদ্দেশ্য। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলগণকে পাঠিয়েছেন দুনিয়াতে? উত্তর কে কে জানেন? শুধু হাত তোলেন, বলা দরকার নেই। আহসানত, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যে রসুলগণকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে একটা, যে তারা মানুষদেরকে শুধু একটা নির্দেশ দিবে, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এই নির্দেশগুলোর অধীনে যে হুকুম আহকামগুলো থাকবে, ইবাদত থাকবে, নিষেধাজ্ঞা থাকবে, সেগুলো থাকবে ফুরুঈ, কিন্তু উসুল বা আল আসল তা হচ্ছে কি, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো, সকল প্রকার শিরকি কর্মকাণ্ডকে বর্জন করো, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো। এটি হচ্ছে তাওহীদের মূল বাণী এবং তাওহীদের মূল দাবি। সকল রসুলগণকে এই জন্যই পাঠানো হয়েছিল। রসুলগণকে পাঠানো ছিল একটা বিরাট বড় একটা মহাযজ্ঞ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটা পরিকল্পনা। এমন একজন রসুলকে তিনি
পাঠান নাই যাদের বংশমর্যাদা ছোট ছিল, এমন একজন রসুলকেও পাঠান নাই যার ইতিহাস খারাপ ছিল, বরং প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট কাল থেকে বা তারও কয়েক পুরুষ আগে থেকে তিনি তাকে ওইভাবে প্রস্তুত করে রেখেছেন। তাহলে এত বড় আয়োজন কেন? শুধুমাত্র একটা বার্তা দেওয়ার জন্য মানুষকে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সুতরাং এই বার্তা যেন আপনিও দেন মানুষকে। আপনি যদি এই বার্তা বহন করেন তাহলে আপনি হবেন ওই সকল রসুলগণের উত্তরসূরি। আর যদি আপনি এই বার্তা বহন করতে ব্যর্থ হন তাহলে তার উত্তরসূরি হিসেবে আপনার কোনো অংশ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সকল রসুলগণের উত্তরসূরি হিসেবে কবুল করুন, আমিন। তারপরে মাসআলা খামিসা আন্না রিসালাতা আম্মাত কুল্লা উম্মাহ। রিসালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল প্রেরণের যে সিস্টেম, এই রিসালা সকল উম্মতের জন্য। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য না, যে আমাদের জন্য রসুল এসেছে অন্যদের জন্য আসেন, বরং সকলের জন্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতিরকেই আমি তাদের নিকট রসুল পাঠিয়েছি। সুতরাং এটি একটা মাসআলা। 6 নম্বর মাসআলা আন্না দীনাল আম্বিয়া ওয়াহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল অনেকগুলো পাঠালেও, হাজার হাজার বা লক্ষ লক্ষ রসুল পাঠালেও তাদের দিন কিন্তু একটা। এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ বা এই ক্ষেত্রে কোনো ভুল বুঝ থাকা যাবে না যে ঈসার ধর্ম একটা, মুসার ধর্ম একটা, ইব্রাহিমের ধর্ম একটা। না, সকল নবীগণের ধর্ম একটাই, তা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, তা হচ্ছে ইসলাম, আল ইসলাম। অনেকে দেখবেন বলে যে খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম। এগুলো এক একটা শরিয়া, এক একটা জীবন ব্যবস্থা, মানুষের জীবনে চলার জন্য তাদের বিভিন্ন নিয়ম কানুন, হুকুম আহকাম, কিন্তু মূল দিন একটা। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। সকল নবীগণকে একই দিন পালনে নির্দেশ দেওয়া হয়েছিল। নবীগণকে আল্লাহ তাআলা কি ওয়াদা নিয়েছিলেন? সূরাত আলী ইমরানের একটা আয়াত আপনারা হয়তো অনেকেই জানেন, ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। যে আমি সকল নবীগণের থেকে এই ওয়াদা নিয়েছি, এই অঙ্গীকার নিয়েছি যে আমি তোমাদেরকে হিকমা, কিতাব দিচ্ছি, কিন্তু যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের পরবর্তীতে কোনো রসুল আসে যার বার্তাটা তোমার বার্তার মতোই, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের নিকট যা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বাণী, বার্তা, মূল নীতিমালা, এর সঙ্গে যেটা সামঞ্জস্যশীল, যদি সামঞ্জস্যশীল কোনো বার্তা নিয়ে আরেকজন রসুল আসে তাহলে তোমার দায়িত্বটা কি? লাতুমিনুন্না বিহি, তোমরা তাহলে ওই নবীর প্রতিও ঈমান আনবে। একজন নবীর জন্য ওয়াজিব আরেকজন নবীর প্রতি ঈমান আন। এটা শুধু আমাদের জন্য না, সকল নবীর জন্য কি ওয়াজিব, এক নবী আরেক নবীর নবুওয়াত এবং তার রিসালাতের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে যে তার নবুওয়াত বা তার রিসালাত হক। ঠিক আছে? তাহলে মূল এই হচ্ছে যে মুসাদ্দিকাল লিমা মাআকুম। তাহলে একটা একটা আপনার একজন নবীর নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা প্রেরণ করবেন সেটি অন্য নবীর নিকট যা প্রেরণ করবেন তার মুসাদ্দিক হবে, একে সমর্থনকারী হবে। কখনোই এর সঙ্গে কোনো বৈপরীত্য থাকবে না। মৌলিকভাবে শারিআতান বিভিন্ন রকম থাকতে পারে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক উম্মতের জন্য আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু দ্বীন একটা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 7 নম্বর মাসআলা আল মাসআলাতুল কাবীরা, সবচেয়ে বড় মাসআলা, আন্না ইবাদাতুল্লাহি লা তাহসুলু ইল্লা বিল কুফরি বিত তাগুত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কখনোই সংগঠিত হবে না, অর্জিত হবে না, যতক্ষণ না কেউ তাগুতকে বর্জন করবে বা তাগুতের প্রতি সে কুফরি করবে। এটি করার আগে তার ইবাদত সাব্যস্ত হবে না। মানা কাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বলছেন যে ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে বা তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে শক্ত হাতল ধারণ করলো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং অন্য কোন প্রক্রিয়াতে তাওহীদ বা ইবাদাহ সাব্যস্ত হওয়ার নয়। 8 নং মাসআলা আন্না তাগুত আমুন ফি কুল্লি মা উবিদ মিন দুনিল্লাহ। তাগুত হচ্ছে একটি আম মাসআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যাদেরকে ইবাদত করা হয় প্রত্যেকের উপরের একটা আম। তাগুত হুকুম কি? আম। তাগুত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বস্তু নয়, বরং এটা একটা আম মাসআলা। এই সংজ্ঞাতে যারা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া যাদেরকে ইবাদত করা হবে তারা সবাই তাগুতের অন্তর্ভুক্ত হবে। তবে শর্ত কি? যদি তারা
রাজি খুশি থাকে আর কি ওই ইবাদতে। 9 নং মাসআলা ইযামু শা'নি সালাসিল আয়াতিল মুহকামাত, যে তিনটি মুহকাম আয়াত এখানে আসছে, যে তিনটি মুহকাম আয়াতের মানে গুরুত্ব বোঝানো এই অধ্যায়ের একটা ফায়দা। في سورة الأنعام عند السلف وفيها 10 مسائل أولها النهي عن الشرك। তিনটা আয়াত কি, তিনটা মুহকাম আয়াত কি, যেটি সূরাতুল আনআমের তিনটি আয়াত। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, এটি। তারপরের আয়াত ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হি আহসান, তারপরের আয়াত কি যাই হোক, তার পর আয়াত, অর্থাৎ পরপর তিনটা আয়াত যেখানে অনেকগুলো হুকুম বা 10টি মাসআলা, 10টি নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমটা কি ছিল? নাহিউ আনিশ শিরক, শিরিক থেকে বেঁচে থাকা, শিরিক করা যাবে না, এটি ছিল প্রথম। তাহলে এইটাও, এই তিনটা আয়াত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে এগুলো উল্লেখ করেছেন। 10 নম্বর মাসআলা হচ্ছে আল আয়াতুল মুহকামাতু ফি সূরাতুল ইসরা। সূরাতুল ইসরার মধ্যে যে কিছু মুহকাম আয়াত আছে, ওয়াফিহা 18 মাসআলা, যেটার মধ্যে আপনার 18টা মাসআলা আছে। বাদা আল্লাহু তাআলা লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, এই যে আল্লাহ তাআলা যেখানে শুরু করছিলেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, এই আয়াত দিয়ে তিনি সেখানে প্রায় 1.5 পৃষ্ঠার মতো আলোচনা, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখদুলা। এরপরে কি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এখান থেকে শুরু একদম ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, পরবর্তী পৃষ্ঠার প্রথম লাইন। অর্থাৎ 1.5 পৃষ্ঠা আলোচনা শুধু মানুষকে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্দেশনা দিচ্ছেন। এখানেও শুরুতে কি লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ, মানে এইখান থেকে লেখক উদ্দেশ্য করতেছেন যে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। যদি এতটা গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ তাআলা এতবার এগুলো বলতেন না। ওয়া নাব্বাহানা আল্লাহু সুবহানাহু তাআলা আলা ইযামি শা'নি হাযিহিল মাসাইল, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টা আয়াতের মাসআলা উল্লেখ করার পর আল্লাহ তাআলা আমাদেরকে তামবিহ করতেছেন কি এই 10টা, দুঃখিত 18টা মাসআলা আলোচনা করার পরে 1.5 পৃষ্ঠা আল্লাহ বলতেছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, এটি হচ্ছে আল্লাহ তাআলার হিকমত থেকে যে তিনি তোমাদেরকে যে ওহী করেছেন, নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে এগুলো হচ্ছে কিছু। তার মানে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার হিকমা থেকে আমাদেরকে দেওয়া কিছু নির্দেশনা, এগুলো আমাদেরকে সেভাবেই গ্রহণ করা উচিত। তারপরে 11 নম্বর মাসআলা আয়াতু সূরাতিন নিসা ইল্লাতী তুসাম্মা আয়াতুল হুকুক। আয়াতুল হুকুক যেমনটা আপনারা জানেন সূরাতুন নিসার 35 নং আয়াত, যেখানে আল্লাহ তাআলা 10টি হকের কথা বর্ণনা করেছেন। আয়াতুল হুকুক ইলা 10 সম্ভবত, হ্যাঁ 10, 10টি হুকুকের কথা সেখানে বর্ণনা করা হচ্ছে যে আপনার উপরে কাদের কাদের হক আছে। তার মধ্যে প্রথম কি ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, প্রথম হচ্ছে আল্লাহর হক আপনার উপরে, যে আপনি আল্লাহ তাআলার একমাত্র তার ইবাদত করবেন এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক করবেন না, তার হক সবচেয়ে বড়। এরপরে 12 নম্বর মাসআলা আত-তানবীহু আলা ওয়াসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মাউতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি যে ওসিয়ত গুলো করেছিলেন, সেই ওসিয়তের মাসআলা, সেই ওসিয়তটাকে একটু মনে করিয়ে দেওয়া। যেটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত দেখতে চায় সেই জন্য সূরা আনআমের এই 3টি আয়াত দেখে। ঠিক আছে, এগুলোকে বলা আয়াতুল ওয়াসায়া। এরপরে 13 নম্বর মাসআলা মারিফাতু হাক্কিল্লাহি আলাইনা, আল্লাহ তাআলার হক যা আমাদের উপর বর্তাবে সেগুলো আমাদেরকে জানতে হবে বা আমাদেরকে সেগুলো জানা জরুরি। 14 নম্বর মাসআলা মারিফাতু হাক্কিল ইবাদি আলাইহি ইযা আদ্দাউ হাক্কাহু, যদি মানুষ আল্লাহ তাআলার হক আদায় করে তাহলে আল্লাহ তাআলা নিজের জন্য তাদের উপর কি কি হক করে নিয়েছেন ওইগুলো আমরা এখান থেকে জেনেছি। তা হচ্ছে কি আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, অথবা আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার শুকরগুজার হও তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কি ফায়দা, আল্লাহর কি লাভ? মা ইয়াফআলুল্লাহ, আল্লাহ গানিয়্যুন আনকুম। তাহলে এইটিও আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি তার হক আদায় করি তিনি আমাদের প্রতি তার পক্ষ থেকে জারি করা হক তিনি আদায় করবেন। এটা আমাদের হক বলতে আমরা তার কাছ থেকে জোর করে নিব ব্যাপারটা এমন নয়, বরং তিনি দয়া করে সেটা আমাদের জন্য হক সাব্যস্ত করেছেন। 15 নম্বর মাসআলা আন্না হাযিহিল মাসআলাতা লা ইয়ারিফুহা আকসারুস সাহাবা,
যে একটি মাসআলা, যে মাসআলাটি অধিকাংশ সাহাবীগণ জানতেন, যেটি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার পিঠে উঠিয়ে বলেছিলেন যে আল্লাহ তাআলার হক কি, বান্দার হক কি। তখন তিনি যখন বলেন যে ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরুন নাস, আমি কি মানুষকে এটা নিয়ে সংবাদ দেব না, সুসংবাদ দেব না? বলছেন লা ফায়াত্তাকিলু, যে তুমি এটা মানুষকে জানাবে না, কারণ মানুষ তখন এর উপরে ভরসা করে আমল ছেড়ে দিবে। তো এটি তো তিনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ মুহূর্তে এসে বলেছেন। তার মানে অনেক সাহাবী এটা তারা জানতেনই না। তারা শুধু আমল করেই গেছেন। তারপরে হচ্ছে 16 নং মাসআলা, জাওয়াজু কিতমানিল ইলমি লিল মাসলাহা, যদি কল্যাণ উদ্দেশ্য থাকে, কল্যাণকর কারণে কোনো নির্দিষ্ট ইলম গোপন রাখা, নির্দিষ্ট ইলম নির্দিষ্ট ব্যক্তি থেকে গোপন রাখা, ঠিক আছে, এটা জায়েজ যদি সেখানে কল্যাণ থাকে। আপনার কাছে এরকম অনেক ইলম থাকবে যেটা আপনি সাধারণ অনেককেই দিতে চাইবেন না। কেন চাইবেন না? এটা আপনার এই জন্য না যে সে আপনার সমান হয়ে যাবে, বরং এই জন্য যে এই ইলমের যোগ্য সে এখনো হয়নি, অথবা এই ইলমটা তাকে ক্ষতি করতে পারে। যদি এরকম কোনো কিছু বোঝা যায়, তাহলে নির্দিষ্ট ইলম কাউকে না দেওয়ারও সুযোগ থাকবে। এটি ইলম গোপন করার যে শাস্তি, ওই মাসআলায় আসবে না। 17 নম্বর মাসআলা, ইস্তিহবাবু বিশারাতিল মুসলিমি বিমা ইয়াসুররুহু, একজন মুসলিম যে বিষয়গুলো তাকে আনন্দিত করে, তাকে সেই বিষয়ে সুসংবাদ দেওয়াটা মুস্তাহাব। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন মুআযকে, মানে যেটি শুনে তার মন খুশি হবে, এবং মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই মন খুশি করা সংবাদটা অন্যদেরকে দিতে চাইলেন। এটা তার মনে চাইলো যে মানুষ যেন খুশি হয় এগুলো শুনে, কারণ তার তো প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দায়িত্ব নিয়েই নিয়েছেন মানুষের নিকট হক দিন পৌঁছানোর। তিনি তার কাছে একটা সংবাদ শুনলেন, কি তিনি কেন আগ্রহ ভরে জানতে চাইবেন, ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরুন নাস, আমি কি মানুষকে সেটা সুসংবাদ দেব না? মানে কি তিনিও চাচ্ছেন যে মানুষ শুনে তিনি যেই প্রশান্তির অনুভব এখন করেছেন, মানুষ সেটা অনুভব করুক। অর্থাৎ একজন মুসলিম তাকে আনন্দ দেয় এরকম সংবাদ মানুষকে পৌঁছানো একটা মুস্তাহাব আমল, একটা মুস্তাহাব কাজ, একটা ভালো কাজ, ঠিক আছে। 18 নম্বর মাসআলা, আল খাউফু মিনাল ইত্তিকালি আলা সাআতি রাহমাতিল্লাহ, যে ইত্তিকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে তার যে রহমত, বিরাট বড় রহমত, তার দয়া, এই দয়ার মধ্যে যেন এই দয়ার ক্ষেত্রে যেন ইত্তিকাল চলে না আসে, যে আপনি আল্লাহ তাআলার দয়ার উপরে এতটাই ভরসা করলেন যে আপনি তার ভয় বা তার যে শাস্তি, সেই শাস্তির ভয়ে আপনার অন্তর থেকে দূর হয়ে গেল। এই অবস্থার ক্ষেত্রে আশঙ্কা থাকতে হবে যে এটা আপনি যখন কাউকে বলবেন, তখন আপনি একটু চিন্তা করবেন যে এই কথাটা কি সে আল্লাহ তাআলার অধিক রহমতের উপরে নির্ভর করে তার ঈমান আমাদের ক্ষতি হবে কিনা, বা এই আশঙ্কা অনেকের ক্ষেত্রেই থাকবে। আল খাউফ, এই আশঙ্কা থাকবে। 19 নম্বর মাসআলা, কাউলুল মাসউলি আম্মা লা ইয়ালামু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যদি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, যদি সে ওইটা না জানে, তাহলে ওই ব্যক্তি কি বলবে? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটি বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত ছিলেন, তখন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কিন্তু এখন যদি আপনি কোনো কিছু জিজ্ঞাসিত হন যে ভাই এই মাসলাটা কি বা এই বিষয়টা কি, যদি আপনি না জানেন, কি বলবেন? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা, এবং এটা আমি অনেকবার আপনাদেরকে অনেক লম্বা লম্বা আলোচনা করেছি। আমার ওই লম্বা আলোচনাগুলো করতে চাই না, বাকি মনে করিয়ে দিতে চাই যে জানি না এবং আল্লাহ ভালো জানেন, এইগুলো বলতে শেখা দরকার আমাদের। এগুলো আমাদের বলতে পারা দরকার, আমাদের অভ্যাসে আসা দরকার, অন্যথায় আমরা ইলম অর্জন করতে পারবো না। তারপরে 20 নং মাসআলা, জাওয়াজু তাখসিসি বা'দিন নাসি বিল ইলমি দুনা বা'দ, যে কিছু মানুষকে নির্দিষ্ট একটা ইলম দেওয়ার ক্ষেত্রে তাখসিস করা, নির্দিষ্ট করা, অন্যদেরকে না দেওয়া, মানে কিছু লোককে বাদ দিয়ে অন্য কিছু লোককে নির্দিষ্ট একটা ইলম দেওয়া, এটা জায়েজ বিশেষ পরিস্থিতিতে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে এমন একটা ইলম দিলেন যে ইলমটা অন্য অনেক সাহাবী জানতেন না। তার মানে তিনি মুআয বিন জাবালকে এর উপযুক্ত মনে করেছেন। তিনি মনে করেছেন যে মুআয বিন জাবালকে এই ইলম যদি আমি দেই, তাহলে সেই এই ইলম তাকে উৎসাহিত করবে আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে, তাকে ঘুম পাড়িয়ে দিবে না। কিন্তু যদি এরকম আশঙ্কা থাকে অন্য কারো ক্ষেত্রে, বলবে না। ফায়াত্তাকিলু, তারা এর উপরে নির্ভর করে থাকবে। তাহলে প্রয়োজন সাপেক্ষে
কোন ইলম একজন থেকে গোপন রেখে অন্যজনকে বলা যেতে পারে। 21 নং মাসআলা তাওয়াদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরুকুবিল হিমার মা'আল ইরদাফি আলাইহি। অর্থাৎ এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধায় চড়তেন এবং তিনি তার সঙ্গে লোক নিতেন গাধার মধ্যে তার পেছনে। এটি হচ্ছে মিন তাওয়াদু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অতিমাত্রায় মানে বিনম্র নমনীয় মানুষ ছিলেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না, নম্রতা ছিল তার মধ্যে। এটি হচ্ছে তার একটি প্রমাণ। গাধায় চড়া তো স্বাভাবিক না, মানে কোন একজন আজিজ কওম, একজন কওমের সর্দার, সে গাধায় চড়বে না, সে চড়বে ঘোড়ায়, সে চড়বে উন্নত জাতের উটে। গাধা একটা তুলনামূলক ভাবে নিম্ন জাতের প্রাণী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহরহ উঠতেন, মানে হরহামেশাই তিনি গাধার উপরে চড়তেন এবং তিনি তার পেছনে লোকও নিতেন। তার মানে হচ্ছে তিনি খুব সামাজিক মানুষ ছিলেন। তিনি নেতা হিসেবে আলাদা কোন একটা ভাব নিয়ে থাকতেন, যেমনটা আমাদের এখনকার নেতারা করে, এরকম ছিলেন না তিনি। নেতৃত্বের সকল পূর্ণাঙ্গ গুণগুলো তার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। নেতাদেরকে তার থেকে শেখা উচিত। নেতৃত্ব কিভাবে দিতে হয়, মানুষের মন কিভাবে জয় করতে হয়, উম্মতের ওয়াহদানিয়া বা উম্মতের ওয়াহদাহ কিভাবে রক্ষা করতে হয়, এটি তার থেকে শেখা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 22 নাম্বার মাসআলা হচ্ছে জাওয়াজুল ইরদাফি আলা দাব্বা, যে বাহনের মধ্যে পিছনে কাউকে নেওয়া জায়েজ, এটি সাব্যস্ত করা আর কি। মানে অনেকে হয়তো এরকম মানবতাবাদী লোকেরা ভাবতে পারে একটা ছোট্ট গাধা, গাধার মধ্যে আপনারা দুইজন উঠছেন, এটা গাধার প্রতি জুলুম করা হলো, অতিমাত্রায় তার উপর ভার দিয়ে দেওয়া হলো। না, এটা জায়েজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন এই জন্য, সেই জন্য ভার বহন করতে পারে, তাই না? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। খাইল ঘোড়া, বিগাল খচ্চর, হামির গাধা, এগুলোকে আমি তোমাদেরকে দিয়েছি কেন? লিতারকাবুহা, তোমরা যেন এর উপরে উঠে যেন তোমরা এগুলোকে বাহন হিসেবে ব্যবহার করতে পারো এবং সৌন্দর্য বর্ধনের কাজেও লাগাতে পারো। ঘোড়া একটা সৌন্দর্যের জিনিস। ঘোড়া মানে উন্নত জাতের ঘোড়া কি একটা সৌন্দর্য, তো এগুলো জায়েজ। তারপরে 23 নাম্বার মাসআলা ফাদিলাতু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা, তার সম্মান এই হাদিস থেকে সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অনেক সাহাবীদের থেকে আলাদা করে তিনি তাকে নির্দিষ্ট একটা ইলম দিয়েছেন, যা তিনি অন্য অনেককে দেওয়া উপযুক্ত মনে করেননি। 24 নং মাসআলা ইযামু শা'নি হাযিহিল মাসআলা, এই তাওহীদের মাসআলাটার গুরুত্ব বুঝানো, যে তাওহীদের মাসআলা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা আমাদের মধ্যে যেন একদম গেঁথে যায়, এটাও এই অধ্যায়ের একটি মাসআলা। তাহলে আশা করি এই মাসআলাগুলো সহকারে আপনারা এই কিতাবুত তাওহীদের এই অধ্যায়টা বুঝে নিয়েছেন। আমি আপনাদেরকে উৎসাহ দেব, বরং বলবো, খুব খুব জোর করেই বলবো আর কি, আপনারা কিতাবুত তাওহীদ মুখস্থ করেন। অন্য অনেকগুলো কিতাব মুখস্থ করবেন, তার মধ্যে সালাতুল উসুল, কিতাবুত তাওহীদ, ঠিক আছে, তারপরে আল আরবাঈন আন-নাওয়াবী, হ্যাঁ, এগুলো মুখস্থ করবেন। এগুলো আপনার প্রাত্যহিক জীবনে দাওয়াতে কাজ করতে আপনার লাগবেই। যদি আপনি সঠিক নিয়মে দাওয়াতে কাজ করেন, তাহলে আপনি এইগুলো আপনার দরকার হবে। এগুলো এখানে প্রচুর পরিমাণে হাদিস, অনেক আয়াত আসছে, যেগুলো আপনি খুঁজে বের করতে করতে আপনার জীবন চলে যাবে। যদি আপনি একটা কিতাব মুখস্থ করে ফেলেন, তাহলে প্রত্যেকটা আয়াত কোন প্রেক্ষাপটে কোন আয়াত, এই ব্যাপারটা আপনার তাৎক্ষণিক যে ইস্তিহদার, কাউকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এগুলো অন্যকে বলতে পারা, এই যোগ্যতা অর্জন হবে ইনশাআল্লাহ, যদি কিতাব মুখস্থ করেন। ঠিক আছে। আমাদেরকে আমি যেখানে পড়াশোনা করতাম, আমাদেরকে একদম ছোট কালে তখন জানতামও না যে সালাসাতুল উসুল কি জিনিস। সালাসাতুল উসুল এই নামে আমরা কোনো কিতাব ওই সময় পড়ি নাই, কিন্তু এর সকল আয়াতগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলা হয়েছে, বরং কিতাবের নাম না নিয়েই প্রায় কিতাবটা কি মুখস্থ করে নেওয়া হয়েছিল। কিন্তু অনেক বছর পরে যখন সালাসাতুল উসুল কিতাব যখন হাতে নিলাম, তখন দেখি এ তো আমরা পড়ছি আগে, একদম ক্লাস 1-এ বা ক্লাস 2-তে পড়ছি এগুলো। পরে বুঝলাম আচ্ছা, তাহলে বাচ্চাদেরকে এগুলো শেখাবেন, যাতে করে তারা তাদের অবচেতন মনেই যেন তারা এই মাসালাগুলো যেন শিখে ফেলে। বই হিসাবে দরকার নাই, যদি কিতাব হিসাবে মানে আপনার উপযুক্ত না হয়, দরকার নাই, মাসালা হিসাবে তাকে
সেগুলো মুখস্থ করিয়ে ফেলবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আমরা একটা নতুন অধ্যায় এখানে লেখক আলোচনা শুরু করলেন, তা হচ্ছে ফাদলিত তাওহীদ ওয়া মা ইউকাফিরু মিনাজ যুনুব। এখানে লেখক রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ আরেকটি মাসআলা নিয়ে আসলেন এই অধ্যায়ে। তা হচ্ছে তাওহীদের সংজ্ঞা আমরা এতক্ষণ জানলাম, তাওহীদ কি জিনিস, তাওহীদের মানে তাওহীদের মূল মাসআলাগুলো কি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের ব্যাপারে কি কি আলোচনা বা কি কি নির্দেশনা দিয়েছেন। এবার লেখক বলতেছেন ফাদলুত তাওহীদি ওয়া মা ইউকাফিরু মিনাজ যুনুব, তাওহীদের ফজিলত কি, তাওহীদের মর্যাদা, তাওহীদের সম্মান, এবং ওয়া মা ইউকাফিরু মিনাজ যুনুব, এবং যা কি করে, যুনুব গুনাহকে মুছে দেয়, গুনাহকে মুছে দেয়। এখন দেখুন এখানে ফাদলুত তাওহীদ, তাওহীদের ফজিলত, এটি মানে এখানে এই পর্যায়ে এসে এই অধ্যায়টা উদ্দেশ্য, আপনার এই অধ্যায় নিয়ে আলোচনা করার কি উদ্দেশ্য থাকতে পারে? যখন আপনি তাওহীদ জানলেন, এখন আপনাকে তাওহীদের মর্যাদা জানতে হবে, যাতে তাওহীদটা আপনার অন্তরে ভালোভাবে বসে যায়, গেঁথে যায়, যেন তাওহীদের কারণ আমরা দেখেন একটা জিনিস আমরা যখন জানি যে এর এর সম্মান কি, এর 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 যে ফাওয়ায়েদ, এর উপকারিতা কি, তখন কিন্তু আমরা ওটার দিকে আমরা আকৃষ্ট হই, আগ্রহী হই, তাই কিনা? যদি মানুষ যদি মানুষ না জানতো যে সন্তানের উপকারিতা কি, মানুষ সন্তান নিতে চাইতো, মহিলারা এত 9 মাস কষ্ট করে, 10 মাস কষ্ট করে সন্তান ধারণ করত, তারপরে জন্মদানের সময় জীবন মৃত্যুর মাসালা চলে আসতো ইত্যাদি নানান রকম কষ্ট করে মানুষ কেন নেয়? কারণ তার কাছে সন্তানের মর্যাদা সে জানে যে সন্তান একটা অনেক দামি জিনিস, এর জন্য এটুকু কষ্ট করাই যায়। ঠিক আছে? ঠিক তদ্রূপ আপনি যখন কোন একটা জিনিসের গুরুত্ব বুঝবেন, তখন আপনি ওটার জন্য সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে এই সম্মান অনুযায়ী। ঠিক আছে? তাহলে এখানে একটা হচ্ছে ফাদলুত তাওহীদ, তাওহীদের ফদল, এবং ওয়া মা ইউকাফিরু মিনাজ যুনুব, এবং এই তাওহীদ যে যুনুবকে মাফ করে দেয়, যুনুব বা গুনাহকে মুছে দেয়, তার সেই বিষয়গুলো উল্লেখ করে হচ্ছে এই বাব। এখন আমার প্রশ্ন হচ্ছে, গুনাহ ক্ষমা করে দেওয়া তো তাওহীদেরই একটা ফজিলত, তাহলে ফজলুত তাওহীদ বলার পরে আবার গুনাহ মাফ করা আলাদা করে উল্লেখ করা হলো কেন? এটা একই জিনিস। ফাদলুত তাওহীদ, তাকফিরুজ যুনুব, এটাও ফাদলুত তাওহীদেরই অংশ। তাকফিরুজ যুনুব ফাদলুত তাওহীদেরই অংশ একটা। তাহলে আলাদা করে এটা আলাদা করে আপনার উল্লেখ করা হয়েছে কেন? কারণ এটার গুরুত্ব বোঝানোর জন্য। এটাকে বলা হয় কি আতফুল খাস আলাল আম, আতফুল খাস আলাল আম, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা বিষয়কে মানে অনির্দিষ্ট কিছুর সঙ্গে, বা যেটা আম, মানে আম হচ্ছে একটা ব্যাপক জিনিস, আর খাস হচ্ছে ওই ব্যাপকের মধ্যকার কোন একটা জিনিস, ওইটাকে আতফ করা হয় গুরুত্ব বোঝানোর জন্য। যেমন উদাহরণটা যেমন দেন একটা, যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে কি বলেছেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিলা ওয়া মিকাল, যে ব্যক্তি আল্লাহর শত্রু হবে এবং ফেরেশতাগণের শত্রু হবে, এরপরে জিব্রাইল এবং মিকাইলের শত্রু হবে, ফাইনাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ তাআলা ওই কাফেরদের শত্রু আল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, জিব্রাইল মিকাইল কি ফেরেশতা না? তারাও তো ফেরেশতা। আল্লাহ তো ফার্স্টেই বললেন যে মান কানা আদুওয়া লিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের শত্রু। তো ফেরেশতাদের শত্রু উল্লেখ করার পর আবার জিব্রাইল মিকাইলের নাম উল্লেখ করার উদ্দেশ্য কি? যাতে করে জিব্রাইল এবং মিকাইলের মর্যাদাটা, তাদের গুরুত্বটা আলাদা করে বোঝানো যায় যে তারা গুরুত্বপূর্ণ মালাইকা, এবং তাদেরকে খাস ভাবে কেউ কেউ শত্রুতা পোষণ করে, এই জন্য তাদেরকে উল্লেখ করা হচ্ছে। তার মানে এটা কি আতফুল খাস আলাল আম, খাসকে কি এর উপরে, আমের উপরে আতফ করা। এরপর আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়া কাউলুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের এই ঈমানটা জুলুম দ্বারা কলুষিত করবে না, জুলুমের সঙ্গে মিশ্রিত করবে না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের দুইটা পুরস্কার, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা সৎ পথ প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত মানুষ। এখানে একটা বিষয় খেয়াল করুন যে
ইমান আনার একটা শর্ত আছে, তারপরে তার কিছু পুরস্কার আছে। শর্ত কি ইমান আনার? ইমান আনার শর্ত হচ্ছে ইমান আনতে হবে এবং এর সঙ্গে জুলুমকে মিশ্রিত করা যাবে না। জুলুম মানে কি? শিরক। আপনি ইমান আনবেন, ইমানের সঙ্গে শিরিক মিশ্রিত হওয়া যাবে না। কেন? আল্লাহ তাআলা দেখেন, এখানেও কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে শুধু বলতে পারতেন যে আল্লাযীনা আমানু, যারা ইমান আনবে। যারা ইমান আনবে, এই ইমানের অংশই তো শিরিক না করা। শিরিক করলে তো তার ইমান থাকতেছে না। তবুও কেন আলাদা করে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উল্লেখ করা হলো? কারণ এরকম অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুমিন মনে করে, সে মুসলিম, সে মুমিন, কিন্তু প্রবলেম যে তার মধ্যে রয়ে গেছে, সে যে তার ইমানটাকে শিরিকের সঙ্গে মিশ্রণ ঘটিয়ে ফেলেছে, এটা সে জানে না। তো এই ব্যাপারটা যেন মানুষ সাবধান থাকে, যে ইমান আনলেই যে সে নিরাপদ হয়ে যাবে, এই ব্যাপারটা এমন নয়, বরং তাকে প্রতিনিয়ত মুজাহাদা করতে হবে যেন তার ওই ইমানের মধ্যে শিরিক মিশ্রিত না হয়ে যায়। এই আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান মিন্না লাম ইয়াযলিম, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে না? তারা তো এর বাহ্যিক অর্থে নিয়েছিল ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানকে জুলুমের সঙ্গে মিশ্রিত করে না। জুলুম তো মানুষ প্রায় সময় করে। মানুষ মানুষের উপরে করে, মানুষ পশুর উপরে করে, মানুষ পরিবেশের উপরে করে, অনেক কিছুর উপরে সে জুলুম করে। তাহলে এই যদি ঈমানের সঙ্গে শর্ত করা হয় যে সে জুলুম করে না, তাহলে তো অনেক বড় মুশকিল। কেমন আছে আমাদের মধ্যে যে জুলুম করে নাই? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেটা ভাবছো জুলুমের অর্থ সেটা নয় এখানে, বরং এটা হচ্ছে, তোমরা কি পড়ো নাই লুকমান তার সন্তানকে কি বলেছিল? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান তার সন্তানকে নসিহতের সুরে কথা বলছিল, তাকে তিনি উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি তাকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, বা অনেক বড় একটা জুলুম। সুতরাং এখানে জুলুম বলতে শিরিককে বোঝানো হয়েছে। যদি কোনো ব্যক্তি ঈমান আনে এবং তার সঙ্গে শরীকের গুনাহ না করে, তাহলে তার দুইটা পুরস্কার, দুনিয়া এবং আখিরাতে। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। এই নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতে। এই নিরাপত্তা শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক সকল দিক থেকে নিরাপত্তা। এবং ওয়াহুম মুহতাদুন, এবং তাদের জন্য রয়েছে হিদায়াত। তারা দুনিয়াতে তারা হিদায়াত পাবে সৎ কাজ করার, ভালো কাজ করার, এবং আখিরাতে তারা হিদায়াত পাবে জান্নাতে যাওয়ার। তাহলে আল আমন ওয়াল আমান ওয়াল হিদায়াহ, এই এই কয়েকটা জিনিস কার জন্য? যে ব্যক্তি ঈমান আনবে এবং শরীক করবে না। আল্লাহ কিন্তু সেখানে গুনাহ করবেন না এই কথা বলেন নাই। গুনাহ মানুষ করবেই, মানুষ দুর্বল, মানুষ অত্যন্ত দুর্বল, মানুষ গুনাহ করবে, কিন্তু সে শরীক করবে না। শরীক করা তার জন্য নরমাল না, স্বাভাবিক না। এই কাজটা যে ব্যক্তি করবে তার জন্য রয়েছে কি? আমন এবং হিদায়াহ। আপনি এই জন্য দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী অনুযায়ী যে এখন মানে বাস্তবিক জীবনেও যারা শিরিক থেকে বেঁচে থাকে, তাদের সার্বিক নিরাপত্তা বেশি, মানসিক শান্তি বেশি, সামাজিক নিরাপত্তা বেশি। এমনকি যে সমস্ত দেশে তাওহীদকে গ্রহণ করা হয়েছে খুব শক্তভাবে, শিরিককে বর্জন করা হয়েছে, তাদেরও সামাজিক ইস্তিকারও বেশি, সামাজিক স্থিতিশীলতাও বেশি। আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দুনিয়াতেও দিয়েছেন। এই জন্য তাওহীদের মাসআলাটাকে সহজভাবে নিলে হবে না, এটাকে জীবনের সবচেয়ে বড় মাসআলা হিসেবে নেবেন, এবং শিরকের মাসআলাকে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মাসআলা হিসেবে নেবেন। এটা যেন কোনো ক্রমে আপনার সঙ্গে না ঘটে। বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই জেনে শুনে যেন আমি আপনার সঙ্গে কোনো শিরিক না করি, আপনার সঙ্গে কাউকে শরীক স্থাপন না করি, জেনে শুনে। আর যদি ভুলক্রমে করে থাকি, সেজন্য আপনাদের আমি ক্ষমা চাই। এভাবে জনাকে প্রত্যেকবার যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন। এবং আপনাকে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, ইলম অর্জন করতে হবে, শিরিক কি জিনিস জানতে হবে। আপনি যদি শিরিক কি জিনিস না জানেন, শিরিকের বিস্তারিত মাসালা না বুঝেন, আপনি কেমনে বুঝবেন যে আপনি শরিক করতেছেন? এখন আপনি শরিক করতেছেন। একজন উযু করা শিখলো, উযু ভাঙ্গার মাসালা শিখলো, এই ব্যক্তির উযু ভাঙবে জীবনে? আপনাদের কি মতামত? এক ব্যক্তি উযু শিখছে, কিন্তু উযু কেমনে ভাঙবে ওরা শিখে নাই। এই ব্যক্তির উযু ভাঙবে জীবনে?
তার এক অজুতে জীবন পার। ঠিক তো দ্রুপ, আপনি ইমান আনলেন, কিন্তু ইমান আনার পরে ইমান কিসে থাকে না ওটা আপনি জানলেন না, তাহলে তো আপনার ইমান কখনোই যাবে না। ওই যে মুরজিয়া সম্প্রদায় ওরকম হয়ে যাবেন তখন। এই জন্য শিরকের মাসালাগুলো ভালোভাবে বুঝে নিতে হবে, যেন আপনি শিরকের মধ্যে যেন আপনি পতিত না হন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন। এরপরে একটা হাদিস উল্লেখ করেছেন এখানে লেখক রাহিমাহুল্লাহ, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله। এরপরে লম্বা হাদিস, যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এক, ওয়াহদাহ লা শারীকা লা, তার সঙ্গে কেউ শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু, এবং ঈসা আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া কালিমাতুহু, এবং তার কালিমা তার বাক্য, আলকাহা ইলা মারইয়াম, যে বাক্য বা যে কালিমা তিনি মারিমের উপরে দিয়েছিলেন, ওয়া রূহুম মিন, এবং তার পক্ষ থেকে রূহ, ওয়াল জান্নাতু হক, এবং এও সাক্ষ্য দিবে যে জান্নাত হক, ওয়ান নার হক, এবং জাহান্নাম হক, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, তার আমল যাই হোক না কেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। তার আমল কতটুকু সেটা তিনি দেখবেন না, বরং তিনি তাকে জান্নাতে দিবেন। আখরাজাহু, অর্থাৎ বুখারী মুসলিম এটিকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তার আগে একটু বলে নেই, এই যে এর আগের আয়াতটা, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই আয়াতের সঙ্গে অধ্যায়ের কি সম্পর্ক? ফদলুত তাওহীদ, তাওহীদের ফজিলত, তাওহীদের মর্যাদা, এর সঙ্গে এই আয়াতের কি সম্পর্ক? কে কে বলতে পারবেন? শুধু হাত তুলেন। এই এই যে আয়াত, যারা ঈমান আনবে এবং আল্লাহর সঙ্গে শরীক করবে না, তাদেরকে আল্লাহ তাআলা আমন দিবেন, নিরাপত্তা দিবেন এবং হেদায়েত দিবেন, এর সঙ্গে তাওহীদের ফজিলতের কি সম্পর্ক? ফজিলতটা হচ্ছে এটা, আল আমন ওয়াল হিদায়াহ, এটা হচ্ছে তাওহীদের ফজিলত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এটাকে গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ফজিলত হিসাবে, মর্যাদা হিসাবে, সম্মান হিসাবে তিনি তাদেরকে নিরাপত্তা দিবেন এবং হিদায়াত দিবেন। ঠিক তদ্রূপ পরবর্তী হাদিসের মধ্যেও এই ফজিলতির বর্ণনা করা হলো, যে লা ইলাহা ইল্লাল্লাহর কথাগুলো বিস্তারিত আলোচনা করে লাস্টে বলা হলো কি আদখালাহুল্লাহুল জান্নাহ, তার ফজিলত হচ্ছে, তার মর্যাদা হচ্ছে কি, তার নতিজা হচ্ছে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তাহলে এই জান্নাত পাওয়াটা একটা ফজিলা, তাওহীদের একটা ফজিলা। এবার আসলে একটু শাব্দিক ব্যাখ্যায় যাই। এখানে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার সঙ্গে কোনো শরীক নাই, এবং এরপরে সাক্ষ্যগুলো। এখন যদি কেউ শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? কেউ যদি মুখে এমনিতেই বলে আমি সাক্ষ্য দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য মানে কি মুখে বলা? হ্যাঁ, মুখে বলা সাক্ষ্যের একটা জিনিস, কিন্তু এইটা অন্তরে বিশ্বাস থাকা লাগবে, মুখলিসান ফি কলবিহি। এজন্য অনেক আপনার উলামায়ে কেরামের, সাহাবায়ে কেরামের অনেক মানে এই ক্ষেত্রে কি আকওয়াল আছে, কওল আছে, ব্যাখ্যা আছে, যে তারা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তারা কি বুঝতেন? তারা বুঝতেন যে এটা অন্তরে বিশ্বাস থাকতে হবে, মুখে সেটা বলতে হবে, এবং বাস্তব জীবনে এর যে মুক্তাদায়াত, এর যে চাহিদা, এর যে আপনার তার এই এই কালিমা অনুযায়ী যা যা তার করা জরুরি হবে সেগুলো সে আমল করবে। এইভাবে একজন ব্যক্তি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহের কার্যকারিতা তার মধ্যে আসবে, অন্যথায় তার এই সাক্ষ্য আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। তবে এটা ঠিক, বাস্তব জীবনে যদি কোনো ব্যক্তি আপনার সামনে এসে বলে যা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাকে মুসলিমই জানবেন, তার অন্তর দেখার দায়িত্ব আপনার না, কিন্তু এই হাদিসটা মানে বাস্তবিক ভাবে তার উপর কি হুকুম হবে সেটা না, বরং কি আল্লাহ তাআলা তাকে কি হুকুম দিবেন, ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে। এই ব্যক্তি আপনার থেকে বেঁচে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু আল্লাহ তাআলার কাছে না। যদি তার অন্তরে যদি ঈমান না থাকে, তাহলে এইটা তার জন্য নিফাক হিসেবে সাব্যস্ত হবে আল্লাহ তাআলার নিকট। তাহলে
আপনি শুধু মুখে সাক্ষ্য দিবেন, মুখ সাক্ষ্য দেওয়াটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। ভাববেন না যে আপনি জন্মগ্রহণ করেছেন বাপ মার, মুসলিম বাবা মায়ের ঔরসে এবং গর্বে, বিধায় আপনি এই বাণীর অধিকারী হয়ে গেলেন, ব্যাপারটা এমন নয়। বরং আপনাকে জেনে শুনে আকলান ইলমান বুঝে নিতে হবে যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আপনাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে আপনার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে। ঠিক আছে? তাহলে এটা আশা করি ক্লিয়ার যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস সহকারে মুখে স্বীকার করবে এবং এর মুক্তাবায়াত অনুযায়ী আমল করবে এবং লা শারীকা লাহু, এবং এই কথা বলবে যে আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। মুহাম্মদ এখানে আল্লাহর বান্দা এবং রাসূল বলার প্রয়োজনটা কেন হলো? এখানে তো শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেই হতো। মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই কথাগুলো অনেক জায়গাতে দেখবেন, অনেক জায়গাতে আসছে। মুহাম্মদ আমাদের নবী, শেষ নবী, এটা আপনারা সবাই জানেন। আবদুহু, তিনি আল্লাহর দাস, তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহর বান্দা। এই সাক্ষ্যটা দেওয়ার কারণ কি? এইটা যেন আপনার বিশ্বাসে থাকে তিনি তার দাস। সুতরাং যে ব্যক্তি আব্দ, ওই ব্যক্তির উবুদিয়্যার কোনো হক নেই। যে নিজেই আব্দ, যে নিজেই বান্দা, সে অন্যের বন্দনা কেমনে গ্রহণ করবে? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ, লাইসা লাহু হাক্কুন ফি উবুদিয়্যাতিল্লাহ, আল্লাহ তাআলার উবুদিয়্যাতের ক্ষেত্রে তার কোনো হক নাই। রাসূল হিসেবে তাকে আপনি ইবাদত করতে পারবেন না, তাকে আপনি মানে আল্লাহ তাআলার জন্য যেগুলো খাস সেগুলো আপনি মানে কারোর জন্য তো করতে পারবেনই না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করতে পারবেন না। কেন? কারণ তিনি নিজেই তো বান্দা, তিনি নিজেই তো দাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু, তিনি তার বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। রাসূল দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার বার্তাবাহক, ঠিক। কিন্তু আপনি কি বুঝবেন? আব্দ দ্বারা বুঝলেন যে তিনি তার বান্দা, সুতরাং তিনি বন্দিত্ব পাবেন না, তিনি বন্দনা পাবেন না আব্দ হিসাবে, তার কোনো হক নাই। আর রাসূল হিসাবে তিনি বার্তাবাহক, তিনি কি আনুগত্য পাবেন, তিনি অনুসরণ পাবেন। তার হক হচ্ছে তাকে মানুষ আনুগত্য অনুসরণ করবে। কিন্তু তার দেখেন উবুদিয়্যাহ আর ইত্তিবা পার্থক্য আছে। উবুদিয়্যার ক্ষেত্রে তার কোনো হক নাই, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। কিন্তু ইত্তিবায়ের ক্ষেত্রে এটা তার হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে এটা যে মানুষজন তাকে আনুগত্য অনুসরণ করবে। কেন? কারণ আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি যত রাসূল পাঠিয়েছি সকল রাসূলকে পাঠিয়েছি আমার নির্দেশে যেন তার আনুগত্য করা হয়। সুতরাং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য খাস করে দিয়েছেন, যে আনুগত্য ইত্তিবা হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন যদি কেউ তার এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি মূলত আল্লাহ তাআলার নির্দেশ তো অমান্য করলোই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকটাও সে নষ্ট করবে। ঠিক আছে? তাহলে আপনি যখন কোনো সুন্নাহ আমল করবেন, কোনো সুন্নাহ মানে ইবাদতের মধ্যে নিয়ম নীতি যখন আপনি আমল করবেন, আপনি তখন সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক মনে করে আমল করবেন। কি হক? কি এটা আপনি তার জন্য করতেছেন না, তার দেখানো মতে করতেছেন। এই দেখানো মতে করাটা তার হক। আপনি অন্য কারো দেখানো মতে কোনো আমল করতে পারবেন না, এটা তার হক। কিন্তু করবেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আব্দ, তিনি কোনো ইবাদত পাবেন না। তিনি রাসূল, তিনি আনুগত্য পাবেন। ঠিক আছে? এই আব্দ, আপনাদের কি কখনো কখনো মনে হয় যে আব্দ একটা ছোট মার্তাবা বা একটা ছোট স্তর, একটা নগণ্য স্তর? মনে হয় কি আপনাদের কখনো কখনো? আব্দ এর একটা ছোট জিনিস, গোলাম, দাস। আমি আপনাদেরকে আগেও সম্ভবত একবার বলেছিলাম যে আব্দ, যদি আপনি আব্দের আব্দ হন তাহলে এই উবুদিয়্যাহ হচ্ছে আপনার জন্য নিকৃষ্ট জিনিস। আর আপনি যদি মালিকের আব্দ হন, যিনি সকল কিছুর মালিক, তাহলে আপনার চেয়ে সম্মান আর কি হতে পারে? ঠিক আছে? এই জন্য একটা কওল, একটা শের বলা হয়, মান যাল্লা লিযালিলিন যুল, এই যে উল্লেখ করলে মাশাআল্লাহ, এবং ওয়ামান যাল্লা লিআযীজিন আজ। যদি আপনি আজিজের নিকট জালিল হন, ছোট হন, যিনি সত্তাগত ভাবে সম্মানিত, তাহলে আপনি সম্মানিত হবেন। আর যদি আপনি নিকৃষ্ট হাকির
যে নিজেই নিকৃষ্ট, নিজেই তুচ্ছ, হীন, তার নিকট গিয়ে আপনি ছোট হন, তাহলে আপনি আরো ছোট হয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আমরা মাথা নোয়াবো একমাত্র আল্লাহ তাআলা নিকট, আমরা আব্দ হব একমাত্র আল্লাহ তাআলা, আমরা আব্দ আর কারোই হব না। কেউ আমাদেরকে উবুদিয়্যার মাসআলায় আমাদেরকে কেউ পরাভূত করতে পারবে না। সে আমাদেরকে হত্যা করতে পারে, সে আমাকে জেলখানায় দিতে পারে, সে আমার সবকিছু দুনিয়ার যা আমার অধিকারে আছে সে আমার সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু সে আমার উবুদিয়্যাহ কেড়ে নিতে পারবে। এটা হচ্ছে আমার সম্পদ। এই সম্পদ আমি আর কাউকে দিব না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি এটাকে রেখে দেব। এবং এটা সম্ভব। দুনিয়ার সব মানুষ নিতে পারে, ছিনাইতে পারে, কিন্তু এইটা মানুষ ছিনিয়ে নিতে পারে না। সুতরাং এটা যেন আপনার সবচেয়ে বড় সম্বল হয়, যে আপনি আল্লাহর আব্দ, আপনি আল্লাহর দাস, আপনি তার গোলাম। এই আব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোরআনে 4 জায়গাতে তিনি যে আব্দ, এই ব্যাপারটা বলা হয়েছে, এবং 4টা জায়গায় হচ্ছে খুব বড় বড় মাসআলা। আপনাদেরকে আগে মনে হয় বলেছিলাম, কি কি মনে আছে কারো আপনাদের? যে 4 জায়গাতে আল্লাহ তাআলা তার নবীকে আব্দ হিসেবে সাব্যস্ত করেছেন, এবং 4 জায়গাটা হচ্ছে বড় বড় 4টা মাসআলা। যে একজন বললেন কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা হচ্ছে ইসরার মাসআলা। ইসরা কি সামান্য জিনিস? মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে সেই ইয়াতে সপ্ত আকাশের উপরে যাত্রা এত সহজ না, এটা একটা অস্বাভাবিক ঘটনা। আল্লাহ বললেন ওই অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে নিয়ে রাতের ভ্রমণ করিয়েছেন, তার বান্দা, তার দাস। তাহলে বিরাট বড় এক মাসলাতে তার দাস, এই গুণে তিনি তাকে অভিহিত করেছেন, তার মানে তার সম্মান অনেক বড়। তারপরে তাহাদ্দি, তাহাদ্দি মানে কি? কাফেরদের সঙ্গে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কি সহজ জিনিস নাকি? আল্লাহ কি বললেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যা নাজিল করলাম, যদি সেই বিষয়ে তোমাদের কোনো সংশয় সন্দেহ থাকে, তাহলে কি ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা পারলে তার মতো একটা সূরা নিয়ে আসো। সূরাতুল কাউসার 3 আয়াত, তোমরা 3 আয়াত পারলে নিয়ে আসো, যাও। বিরাট বড় একটা চ্যালেঞ্জ, পুরো মানব এবং দানব সকল জাতির জন্য আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন। এই চ্যালেঞ্জের ক্ষেত্রে আল্লাহ বলেন আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যেটা নাজিল করলাম। ঠিক আছে? এরপরে কি? কঠিনতম দিন, কঠিনতম দিন, যুদ্ধের দিন, আল্লাহ কি বললেন? আলা সূরাতুল আনফালের মধ্যে আসছে আয়াতটা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান, যেদিন সত্য মিথ্যার পার্থক্য হয়ে গিয়েছিল, বদরের দিন, ওই দিনে আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, তোমরা যদি তার উপর ঈমান এনে থাকো। এরপরে তিনি পরের অংশ বলেছেন। তার মানে কি? যে কঠিনতম দিনে আল্লাহ তাআলা তিনি তাকে বান্দা বলেছেন। যে দিন হক বাতিলের পার্থক্য করে দিয়েছিল, ইতিহাসের সেরা দিন, ওই দিনের ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে আব্দ বলেছেন। এরপরে কি? সূরাতুল জিনের মধ্যে আসছে ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, মানুষের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? তার সালাত। এই সালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার বান্দা, আল্লাহর বান্দা যখন সালাতের জন্য দাঁড়ায়, ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। এরপরে আয়াতের পরের অংশ। তার মানে 4টা বড় বড় মাসআলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আব্দ বলেছেন। তার মানে এই আব্দ, উবুদিয়্যাহ সহজ জিনিস না। এটা আপনার জন্য একটা বিরাট বড় সম্মানের জায়গা। এটাকে আপনি ছোট করে দেখবেন না। আপনাকে ভাবতে হবে আপনার জীবনের সেরা সম্মান হচ্ছে আপনি আল্লাহ তাআলার বান্দা। জীবনের সবচেয়ে বড় অসম্মান, সবচেয়ে বড় দুর্ভাগ্যের ব্যাপার কি? আপনি আল্লাহর বান্দা হতে পারেন না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরাতুল মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধের উল্লেখ করে বললেন যে এটা এই জন্য যে মুমিনদের মাওলাকে, মাওলা আল্লাহ, আর কাফেরদের কোনো মাওলা নাই। মাওলা মানে কি? আব্দ হচ্ছে আব্দ, আব্দের যিনি অভিভাবক তিনি হচ্ছেন মাওলা। আল্লাহ যদি মাওলা হন, তাহলে আমি তার আব্দ। তো আমি যে তার আব্দ, এটা হচ্ছে আমার জন্য একটা বিরাট পাওয়ার জিনিস। আর কাফেরদের দুর্ভাগ্য, কারণ তাদের কোনো মাওলা নাই, তারা কারো আব্দ না। তবে আল্লাহ তাআলা যে উবুদিয়্যাহ আম্মা, আপনাদেরকে সম্ভবত কয়েক ক্লাস আগে বলেছিলাম, উবুদিয়্যাহ 2 প্রকার, উবুদিয়্যাহ আম্মা, উবুদিয়্যাহ খাসা। অর্থাৎ ইবাদা আম্মা, ইবাদা খাসা। তো সকল যা আছে, কাফের, নাস্তিক, মুনাফিক, মুমিন, সবাই আল্লাহ তাআলা উবুদিয়্যাহ আম্মা হিসেবে সবাই তার বান্দা। কিন্তু উবুদিয়্যাহ খাসা, তার নুসরত, তার সাহায্য পাওয়ার উবুদিয়্যাহ না, এটা
কাফেরদের নাই। সুতরাং এটা আপনাকে অর্জন করতে হবে যে আপনি আল্লাহর আব্দ। আপনার চেষ্টা, চিন্তা, চেতনা, বিশ্বে এর মাধ্যমে আপনাকে এইটা আপনাকে অর্জন করতে হয়। আল্লাহ আপনি আমাকে আপনার আব্দ হিসেবে কবুল করেন। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা কারা? যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, অহংকার করবেন না, তাহলে আপনি আব্দ হতে পারবেন না। আব্দের গুণ হচ্ছে সে নরম থাকবে, সে ছোট থাকবে। আর অহংকারী কে হবে? অহংকারী তো অহংকারী হবে, শয়তান অহংকারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, হেফাজত করুন। তাহলে তিনি হচ্ছেন তার আব্দ এবং তার রাসূল। এরপর ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ, এবং ঈসা হচ্ছে আল্লাহর আব্দ। এটাও স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। কেননা এই হাদিসগুলো যখন উল্লেখ করা হয় তখন আশপাশে খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল, ঠিক আছে? তাদেরকেও তো এই দাওয়াত তো তাদেরকে দেওয়া হয়েছিল যে তোমরা ঈমান আনো, তাই কিনা? সুতরাং এখানে হচ্ছে ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। ওই আগের মতোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যেমন আল্লাহ তাআলার আব্দ ভাববেন, আপনি ঈসা আলাইহিস সালামকেও আল্লাহর আব্দ ভাববেন, তার কোনো উবুদিয়্যাহ নেই। এই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এটি হচ্ছে খ্রিস্টানদের বিরুদ্ধে রদ। কারণ খ্রিস্টানরা তাকে উলুহিয়তের পর্যায়ে নিয়ে গিয়েছিল। তারা, আল্লাহ তাআলা কি বললেন? মাল মাসিহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এরপর আল্লাহ তাআলা বলেন যে লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। এরকম আরো অনেকগুলো আয়াত আছে যে তারা ঈসা আলাইহিস সালামকে উবুদিয়্যার পর্যায়ে নিয়ে গিয়েছিল, উবুদিয়্যাহ দিয়ে দিয়েছিল, উলুহিয়াতের পর্যায়ে তারা তাকে নিয়ে গিয়েছিল। এটা হারাম, নিষেধ। তাহলে ঈসা হচ্ছে আল্লাহর বান্দা। এখানে রদ হচ্ছে কি? খ্রিস্টানদের বিরুদ্ধে, যে তিনি আল্লাহ নন, বা আল্লাহর কোনো অংশ তিনি নন, বরং তিনি আল্লাহর বান্দা। সুতরাং তাকে ইবাদত করা যাবে না। ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। এটা হচ্ছে আবার ইহুদিদের বিরুদ্ধে রদ। কারণ ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসাবে মানে নাই, তারা তাকে অস্বীকার করেছিল, তারা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করে তার নিকট আকাশে উঠিয়ে নিয়েছেন, ঠিক আছে? তাহলে ইহুদিরা তাকে রাসূল মানে নাই, এই জন্য তাদের বিরুদ্ধে রদ হচ্ছে এটা। যদি কেউ ঈসা আলাইহিস সালামকে রাসূল না মানে সেও কাফের। যদি কেউ ঈসা আলাইহিস সালামকে আব্দুল্লাহ না মানে সেও কাফের। এবং কি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, এবং তিনি তার কালিমা, তার বাণী, যা তিনি মারইয়ামের উপরে দিয়েছিলেন। তার বাণী কি? কুন, মানে তিনি আল্লাহ তাআলার বাণী এই বিবেচনায় যে তিনি আল্লাহ তাআলার কোন নির্দেশে হয়েছেন। এই জন্য, কারণ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন তিনি মানে কোন শব্দ বা কোন নির্দেশ দিয়েছেন, তখন তিনি সৃষ্টি হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। সুতরাং এই জন্য কি তিনি কালিমাতুহু, আল্লাহ তাআলার কালিমা। তার মানে এই না যে তিনি স্বয়ং আল্লাহর কালিমা। এখানে কিন্তু একটা মাসআলা আছে আবার, যে ওয়া কালিমাতুহু, তার কালিমা, মানে এই না যে তিনি স্বয়ং তার কালিমা। তাহলে তো তিনি আবার মানে আল্লাহ তাআলার অংশ হয়ে যাবেন, মাআদাল্লাহ। কারণ কালিমা হচ্ছে তার সিফা, কালাম বা কালিমা হচ্ছে আল্লাহ তাআলার সিফা, এর সঙ্গে বান্দার কোনো সম্পর্ক নাই। কিন্তু তিনি হচ্ছে কালিমাতুল্লাহ, মানে তিনি আল্লাহ তাআলা কালিমা দ্বারা সৃষ্টি হয়েছেন, এই বিবেচনায়, ঠিক আছে, আলাদা করে কালিমাতুল্লাহ বলা হয়েছে সম্মান স্বরূপ, তাকে মর্যাদা দেওয়ার জন্য। সেটা যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে কি? মানে আল্লাহ তাআলার যে ঘরে থাকেন ওই ঘরটা না, বরং এইটাকে আল্লাহ তাআলার সঙ্গে সম্মানের জন্য দেওয়া হয়েছে। কাবাকে বাইতুল্লাহ বলা হয়। নাকাতুল্লাহ, আল্লাহর উষ্টি। আল্লাহর উষ্টি মানে কি? সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে উষ্টি, উট দিয়েছিলেন মুজিজা স্বরূপ, এটাকে আল্লাহ তাআলা নাকাতুল্লাহ বলছেন, আল্লাহ তাআলার উট বলছেন। মানে আল্লাহর উট মানে কি? এটা সম্মানের জন্য, মানে এটা একটা মহান জিনিস, এটা এটা তার পক্ষ থেকে একটা কি, একটা মুজিজা এই হিসাবে আর কি, ঠিক আছে? তাহলে কালিমাতুল্লাহ বা কালিমাতুহু মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কালিমা, তিনি তার কালিমা দ্বারা তিনি সৃষ্টি হয়েছেন, এই বিবেচনায় তাকে তিনি কালিমা বলেছেন। আলকাহা ইলা মারইয়াম, যা তিনি মারইয়ামের উপরে দিয়েছিলেন। এটাও খ্রিস্টানদের বিরুদ্ধে রদ। কারণ খ্রিস্টানদের দাবি হচ্ছে যে ওই সময় যে ঈসা আলাইহিস সালামের বাবা আছে, তারা কয়েকজন ব্যক্তিকে তার বাবা মনে করে। তারা বিশ্বাস করে না যে ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া শুধুমাত্র মায়ের গর্ভে আল্লাহ তাআলার নির্দেশে জন্মগ্রহণ
করেছেন। ওয়ারূহুম মিনহু, এবং তার পক্ষ থেকে রূহ। রূহ মানে কি? রূহ মানে একটা নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে একটা রূহ তিনি। এখন এটাকে মিনহু মানে কি? যে তার অংশ। এই মিনহু, মিনহু দুই কারণে হয়। একটা হচ্ছে কি লিত্তাবঈদ, লিত্তাবঈদ মানে কোনো কিছুর অংশ হওয়া। যেমন ধরুন এই আঙ্গুলটা মিন্নি, মানে এই আঙ্গুলটা আমার অংশ, মিন্নি আমি বলতে পারি। তাহলে কি এইটা তখন হবে কি লিত্তাবঈদ, মানে আমার দেহ থেকে একটা অংশ এখানে বোঝানো হচ্ছে। কিন্তু আরেকটা হচ্ছে কি লিবতিদাইল গায়া, অর্থাৎ কোনো কিছুর সূচনা বোঝাতে মিন শব্দটা কি আপনার বলা হয়ে থাকে। যেমন নাসিহাতুম মিন্নি লাকুম, আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি নাসিহা। এখানে মিন্নি মানে কি? যে এই নাসিহাটা করেছি আমি, আমার থেকে আপনাদের নিকট গিয়েছে, এইটা বুঝাইতে মিন। তাহলে মিন এখানে ওয়ারূহুম মিনহু মানে আল্লাহ তাআলার রূহ, মানে তার অংশ না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে রূহ, এই বিবেচনা। ঠিক আছে? মিনহু মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রূহ এসেছে, ওই রূহ হচ্ছেন তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তার কোনো অংশ না। কারণ এই রূহুম মিনহু দিয়েই খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে গেছে। তারা বলছে যে তিনি আল্লাহ তাআলার একটা অংশ, যা তিনি আল্লাহ তাআলা থেকে বের হয়ে আসছেন, মাআদাল্লাহ। মিনহু মানে এটি নয়, বরং মিনহু মানে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা রূহ। ওয়াল জান্নাতা হক, জান্নাত হক, এটা স্পষ্ট। জান্নাত অনেক নাঈম, অনেক মানে অনেক নিয়ামতের জায়গা। জান্নাতকে আপনাকে হক মানতে হবে না দেখলেও, জাহান্নামকে হক মানতে হবে। যদি এই উক্ত কর্মগুলো আপনি করেন, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, আপনার আমল যাই হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে, এই ইয়াকিন আপনার মধ্যে থাকতে হবে। যদি এই ইয়াকিন থাকে, আল্লাহ তাআলা আপনাকে এই ইয়াকিনের বিনিময়ে জান্নাত দিবেন আল্লাহ চাইলে। ঠিক আছে? এবং উপরোক্ত কাজগুলো আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আর সামনে না আগাই। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যতটুকু জানার বোঝার তৌফিক দিলেন, ততটুকু আমল করার তৌফিক দান করুন, এবং উম্মতের মধ্যে এগুলো প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।